নমস্কার দর্শক বন্ধুরা, লাইফ ইন ভিলেজ চ্যানেলে আপনাদের সুস্বাগতম। তো আজকে আমি এসেছি জ্ঞানদাস কান্দ্রা, কবি জ্ঞানদাস কান্দ্রার সেই পাঠভূমিতে। আপনারা দর্শন করুন। এটা প্রবেশদ্বার, এখান থেকে ভেতরে প্রবেশ করছি আমি। আর ভিতরে প্রবেশ করেই এটি হচ্ছে লাট মন্দির। এখানে এসে আপনারা বসে বিশ্রাম নিতে পারবেন। তো এই মেন মন্দির এটি, এই জ্ঞানদাস কান্দ্রা প্রভুর সেবিত বিগ্রহ। তো এখানে যে মাতাজি একজন রয়েছে, উনি রাধা গোবিন্দের সেবা করেন। তার কাছ থেকে আমরা এখানকার একটু লীলা কথা শুনে নেব। হরে কৃষ্ণ মাতাজি, একটু যদি কিছু বলেন আপনি। জ্ঞানদাসের সেবিত বিগ্রহ রাধা গোবিন্দ মূর্তি। এই জ্ঞানদাসের 16 পুরুষ কেটে গিয়ে 2 পুরুষ মেয়ের বংশ চলছে। এখন আমরা মেয়ের বংশের লোক। আচ্ছা আচ্ছা, মেয়ের বংশে মেয়ে। আমি এই বাড়ির মেয়ে। আচ্ছা, কুমারী, বিয়ে ঠাকুর, মানে বংশ পরম্পরা ধারায় আপনারা রয়েছেন। আচ্ছা, 16 পুরুষ কেটে গিয়েছে। আর এই 2 পুরুষ আমাদের মেয়ের বংশ চলছে। আমি মেয়ের বংশের মেয়ে। আচ্ছা, বিয়ে ঠাকুরিনি, চাকরি টাকরি করতাম, রিটায়ার করেছি, এখন ঠাকুরের সেবায় মত্ত। আচ্ছা, এনার বিগ্রহ দধিয়া বৈরাগীতলার নাম শুনেছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখানে 1200 নারা, 1300 নারী, মানে 2500 লোক এসে জ্ঞানদাসের কাছে সেবা চেয়েছিল। একটুখানি জোরে বলুন মাতাজি, সবাই শুনতে পাবে, একটু জোরে বলুন। 1200 বাবাজি আর 1300 মাতাজি, মোট 2500 লোক এসে জ্ঞানদাসের কাছে সেবা চেয়েছিলেন। আচ্ছা, তখন জ্ঞানদাস বলেছিলেন, হ্যাঁ আমি সেবা নিতে পারবো, বলুন আপনারা কি খাবেন। তখন ওনারা যা বলেছিলেন তাই করেছিলেন। তা ওনারা এসেছেন, জ্ঞানদাস ওনাদের সেবা করাচ্ছেন। জ্ঞানদাসের 2 ছেলে ছিল, চতুরানন্দন, মথুরানন্দন। 2 ছেলেতে পরিবেশন করছে, আর জ্ঞানদাস গলায় গামছা দিয়ে ওনাদের সেবা দর্শন করছেন। ইতিমধ্যে বড় ছেলের চুল ছিল, চতুরানন্দনের। পরিবেশন করতে করতে 2 হাতে একটু চুল খুলে গেছে। তখন বাবাকে বলছেন, বাবা আপনি আমার চুলটা বেঁধে দেন, আমার তো 2 হাত একটু, আমি কী করে চুল বাঁধবো। তখন বলছে, তুমি আমাকে চুল বাঁধতে বললে, আমি ওনাদের সেবা দর্শন করছি, তুমি যা হয় ব্যবস্থা করো, আমি করতে পারবো না। তখন জ্ঞানদাসের বড় ছেলে ওই কাঁধের ওপর থেকে 2 হাত বার করে চুল ছেড়ে দিল। তখনকার লোক দেখে এই হই হই রই রই শব্দ উঠে গেল, এই জ্ঞানদাসের ছেলে তো ছেলে নাই, সাধারণ ছেলে নাই, হ্যাঁ হ্যাঁ 2 হাত বার করে চুল বেঁধেছে। তখন জ্ঞানদাস বললো, তুমি এইরকম সাধারণ মানুষের কাছে একটা তুমি কীর্তি দেখালে, যাও এই ঘরে ঢুকে অন্তর্ধান হয়ে যাও। আচ্ছা, দিয়ে অন্তর্ধান হয়ে গেল। এটা জ্ঞানদাসের বড় ছেলে, চতুরানন্দন। আচ্ছা, তারপরে এইখানে এসে তিনি অন্তর্ধান হয়ে গেছিলেন এই ঘরে। আচ্ছা, এই ঘরেই, ঠিক আছে। আচ্ছা, তারপরে কিছুদিন পর আবার একটা ঘটনা ঘটে গেল। একটা বাছুরের গরুর বাচ্চা মারা গেছে, বাছুর মারা গেছে। তো গরুটা খাচ্ছে না, খালি মরা বাছুরের কাছে আসছে আর হাম্বা হাম্বা করেই যাচ্ছে, খাচ্ছে না, অতিষ্ঠ করেছে। তখন রাখাল বাগালরা বলছে, এই ঠাকুর, জ্ঞানদাসের ছোটো ছেলে মথুরানন্দন ছোটো ছেলে। আচ্ছা, তখন বলছে, এই মাটা ওইরকম করে চিৎকার কুকুর বেড়াচ্ছে, হাম্বা হাম্বা করছে, তো বাছুরটা এনে ওর বাঁটে লাগিয়ে দে না, তার দুধ খাবে। খেপা ঠাকুর, আমরা পারবো না, ও মরে গেছে, ও কি আর দুধ খায়, আমরা পারবো না, তুমি যা হয় ব্যবস্থা করো। তখন জ্ঞানদাসের ছোটো ছেলে মথুরানন্দন বাছুরটাকে কুলো করে এরকম নিয়ে এসে মাঠে লাগিয়ে দিয়েছে, আর চপ 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 করে দুধ খাচ্ছে। তখন আবার হই 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 সব উঠে গেল। এই বড় ছেলে এক কীর্তি করে গেল, আবার তুমি আবার এরকম একটা কীর্তি করলে, যাও এই ঘরে ঢুকে তুমি অন্তর্ধান। আচ্ছা, তাহলে ছোট ছেলেও এখানে অন্তর্ধান হয়েছিল, সেম একই ঘরে। আচ্ছা, তারপর জ্ঞানদাস তারপরে এই রাধা গোবিন্দ ঠাকুর প্রতিষ্ঠা করে উনি বৃন্দাবনে জ্ঞান সমাধি নেন। আচ্ছা, আর ওই যে কালো পাথর দেখছেন, কালো দেখুন ফুলটি মিশে দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ, এই যে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ওইটা জ্ঞানদাসের গুরুদেব বীরভদ্র গোসাইয়ের আসন। আচ্ছা, নিত্যানন্দ মহাপ্রভুর ছেলে, হ্যাঁ বীরভদ্র গোসাই, হ্যাঁ। তা ওই পুজো আগে হয়, তারপর রাধা গোবিন্দ পুজো হয়। তা আমাদের এই ঘরটা মাটি ছিল, এই 1359 সালে পাকা হয়েছে। তা আমাদের ওই পিছন দিকে জায়গা, তো আমার বাবা জ্যাঠামশাই বললেন, আচ্ছা, ওনারা মন্দিরটা পিছাতে চেয়েছিল, কিন্তু এখানে পাথর রয়েছে, এই মন্দির যে বসানো রয়েছে তার নিচে পাথর, কিন্তু গভীর গর্ত করেও সেই পাথর তোলা সম্ভব হয়নি। 2টো সাপ বেরিয়েছিল। আচ্ছা, তখন 2টো সাপও বেরোয়, হ্যাঁ, কোনো ক্ষতিও করেনি অবশ্য। তো যাই হোক, আজকে এই জ্ঞানদাস কান্দ্রা দর্শন করলাম, তার সেবিত বিগ্রহ, হ্যাঁ, তার ছেলেদেরও লীলা কথা শুনলাম মাতাজির কাছে। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ। হরে কৃষ্ণ। তা আপনারা দর্শন করুন, আশা করি আপনাদের ভালো লাগবে।
এটা পড়ছে কোন ডিস্ট্রিক্ট এটা? বর্ধমান। ও, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট। হ্যাঁ, কান্দ্রা বললেই আপনারা এখানেও আসতে পারবেন, কেতুগ্রাম থানা। এখানে আপনারা অবশ্যই আসবেন দর্শন করতে। ভালো থাকবেন। হরে কৃষ্ণ।